শবে বরাত, লাইলাতুম মিন নিসফি শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ রাসূল বলছেন তোমরা লাইলাতুম মিন নিসফি শাবানের রাতে তোমরা ইবাদত করো। আল্লাহ রাসূল বলছেন এই শাবানের লাইলাতুম মিন নিসফি শাবান হলো ভাগ্য রজনীর রাত। আল্লাহ তাআলা বান্দাকে এই রাতে অনেক পুরস্কার দেন। তা আপনারা এই রাতে ইবাদত করবেন, এই রাতে ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, পরের দিন রোজা রাখবেন, তারপরে জিকির করবেন, কবরস্থানে যায় দোয়া করবেন কবরবাসীদের জন্য, আর গোরস্থানে না যেতে পারলে মসজিদে দোয়া করবেন। কালকের রাত্রটা ইবাদতে আমলের ভিতরে কাটায় দিবেন ইনশাআল্লাহ। আর নামাজ 5 ওয়াক্ত সারা যাবে। সাহাবীরা আল্লাহ রাসূলের জন্য এত কষ্ট করছে দ্বীনের জন্য, আমরা সেই নবীর জন্য কষ্ট করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 20 পারায় আয়াত নাজিল করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, রাসূলের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সালমান ফারসি কিন্তু প্রথমেই তিনি মুসলমান ছিলেন না। সালমান ফারসি কিন্তু তিনি প্রথমেই মুসলমান ছিলেন। তিনি কোনো মক্কার মানুষ না, মদিনারও মানুষ না। তিনি কোনো মক্কারও মানুষ না, মদিনারও মানুষ না। তার বাড়ি হলো পারস্যে। কোথায়? তার বাড়ি হলো পারস্যে। এই পারস্যের মানুষ হলো সালমান ফারসি। তিনি হলেন একজন ধনাঢ্য পরিবারের সন্তান। তার বাবা হলেন পারস্যের একজন বড় ব্যবসায়ী। এই বড় ব্যবসায়ীর ছেলে হলেন সালমান ফারসি। সালমান ফারসি 250 বছর তিনি বেঁচে ছিলেন। কত বছর? জোরে বলেন। সালমান ফারসির হায়াত ছিল 250 বছর। বর্তমানে আল্লাহ রসুলের রওজায় আতহারের ঘেটের উপরে যেখান দিয়ে লোহা দিয়া ব্যারিকেড দেওয়া, আল্লাহ রসুলের রওজার আতহারের গেটের উপরে কোরআনুল কারীমের একটা আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, এ ঈমানদারেরা সাবধান, তোমরা তোমাদের নবীর সামনে উঁচু গলায় কথা বলবা না। কে বলছেন? আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন সাবধান, তোমরা তোমাদের নবীর সামনে উঁচু গলায় কথা বলবা না, যাতে নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ বড় না হয়। আমি আল্লাহ বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে কত ভালোবাসতেন দেখেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে, সাবধান সাবধান, তোমরা তোমাদের নবীর সামনে উঁচু গলায় কথা বলবা না, আমি আল্লাহ বরদাস্ত করব না। আল্লাহু আকবার। সাবধান, তোমরা তোমাদের নবীর সামনে জোরে জোরে কথা বলবা না। তোমাদের নবীর গলার আওয়াজের চাইতে যদি তোমাদের গলার আওয়াজ বড় হয়, সেটা আমি আল্লাহ সইতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। এই আয়াত যখন নাজিল হলো, সালমান ফারসি একটু জোরে জোরে কথা বলতেন। তার গলার আওয়াজ ছিল বড়, তিনি জোরে জোরে কথা বলতেন, একটু উঁচু গলায় কথা বলতেন। এই আয়াত নাজিল হওয়ার পরে সালমান ফারসি মদিনা থেকে 3 কিলোমিটার দূরে মরুভূমির মধ্যে যায়া একটা গাছের নিচে বৈশা বৈশা কান্না করতেছে। সালমান ফারসি, আল্লাহ রসুল সালমান ফারসিরে মদিনায় খুঁজে পায় না। এই সালমান ফারসির ইসলাম গ্রহণের যে কত নির্মম ইতিহাস, হৃদয় বিদারক ঘটনা, এটা আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? রাজি নাই? সাহাবীদের এই সমস্ত হৃদয় গ্রাহী, হৃদয় স্পর্শী ইসলাম গ্রহণের নির্মম এই ঘটনাগুলো শুনলে ঈমান বেড়ে যায়, ঠিক না? 3 দিন পর্যন্ত সালমান ফারসিকে মদিনায় কোথাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন, এ সাহাবীরা আমার, সালমান কোথায়? সালমানকে খুঁজে পাওয়া যায় না, কারণ মদিনায় আল্লাহ রসুলের চাইতে আল্লাহ সালমান ফারসি একমাত্র আল্লাহ রসুলই হলো সালমান ফারসি না আপন জন।
কারণ এই মদিনায় মক্কায় সালমান ফার্সির মাও নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন নাই। কারণ তিনি মক্কা মদিনার মানুষ না, তার বাড়ি হলো পারস্যে। কোথায়? বর্তমান যেখানে ইরান, ওই পারস্যে সালমান ফার্সির বাড়ি। 3 দিন পর্যন্ত তাকে মদিনায় খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী সাহাবীদেরকে পাঠাইছে, দেখো কোথায় কোথায় আমার সালমান, কোথাও খুঁজে পায় না সালমান ফার্সিরে। 3 দিন পরে যায় তাকে দেখে মরুভূমির মধ্যে একটা গাছের নিচে সালমান ফার্সি বসে বসে কান্না করে। সাহাবীরা যায় বলছে, গো আল্লাহ রাসূল, 3 দিন পর্যন্ত আমরা যে সালমান ফার্সিকে পাই না, সে তো ওই মরুভূমিতে যায় গাছের নিচে বসে বসে কান্না করে। আল্লাহ নবী বলে, বলো কি আমার সালমান কেন কান্না করে? আমার সালমান কি কষ্ট পাইছে নাকি? কারণ মদিনায় তার মাও নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই, বংশের কেউ নাই, একা এক কাপড়ে পারস্য থেকে তিনি মক্কায় এসেছিলেন একমাত্র আল্লাহ রাসূলের জন্য। এই মানুষটার জন্য মায়া লাগে কি লাগে না? আল্লাহ রাসূলকে তার তো কেউ নাই এই মদিনায়, আমার সালমানের কি হয়েছে? যাও ডাইকা নিয়ে আসো। সালমান ফার্সিকে ডেকে আনা হলো আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া সালমান, এ সালমান তুমি কান্না করো কেন? সালমান ফার্সি বলে, গো আল্লাহ নবী, আজকে যে কোরআনের আয়াত নাজিল হয়েছে এই কারণে তো আমি ভয় পেয়ে গেছি। কেন? বলে, আমার গলার আওয়াজ এমনি একটু বেশি। কিছু মানুষ আছে দেখবেন আস্তে কথা বললো মনে হয় জোরে কথা কয়, আছে না? তুই আস্তে আস্তে কথা কও, আস্তে বললো জোরে, খুব আওয়াজ। তো সালমান ফার্সির গলা ছিল এই টাইপের, আস্তে বললো জোরে শোনা যাইত। আল্লাহ রাসূল বলে, বলো তুমি কেন কান্না করতেছো? বলে, আল্লাহ রাসূল, আমার গলার আওয়াজটা এমনি জোরে হয়, আস্তে কথা বললেও জোরে হয়। কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনের আয়াত নাজিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এ মুমিনরা সাবধান, তোমরা তোমাদের নবীর সামনে কথা বলবা তোমাদের নবীর গলার আওয়াজের চাইতে, যাতে তোমাদের গলার আওয়াজ বড় না হয়, তাহলে আমি আল্লাহ সেটা বরদাস্ত করব না। কিন্তু আমার গলার আওয়াজ তো বড়, আমার গলার আওয়াজ তো বড়, এখন তো আমি আপনার সামনে আর কথা বলতে পারবো না, কারণ আপনার গলার আওয়াজের চাইতে আমার গলার আওয়াজ বড় হয়ে গেলে আল্লাহ সেটা সইবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সালমান যাও, আমি তোমাকে কথা বলার অনুমতি দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা তো মুরব্বীদের সামনে দাঁড়ায় বেয়াদবি করি না? অনেক যুবক আছে মুরব্বীদের সামনে বেয়াদবি করে, ঠাস ঠাস কথা কয়, আছে না? নিজেরে খুব পণ্ডিত মনে করে, শিক্ষিত মনে করে, বেয়াদব। মুরব্বীদের সামনে কখনো জোরে কথা বলতে নাই, ঠিক কিনা? মুরব্বীদের সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে। ইতিহাস বলে সালমান ফার্সি আল্লাহ রাসূলের সামনে কথা বললে তিনি একেবারে ছোট বাচ্চার মতো চুপ করে আস্তে আস্তে নরম ভাষায় কথা বলতেন, যাতে তার গলার আওয়াজ জোরে না হয়। আল্লাহু আকবার। এত বড় জলিল কদর সাহাবী ছিলেন সালমান ফার্সি। তিনি ছিলেন পারস্যের মানুষ, তিনি মুসলমান ছিলেন না। 250 বছর হায়াত পেয়েছিলেন সালমান ফার্সি, বেঁচে ছিলেন। এই 250 বছরে তিনি 3টা ধর্ম পালন করছে। কয়টা? 250 বছরে তিনি 3টা ধর্ম পালন করছে। 1 নম্বরে তিনি ছিলেন মূর্তি পূজক। কি ছিলেন? মূর্তি পূজা করত, মূর্তি পূজা। 2 নম্বরে তিনি ছিলেন খ্রিস্টান, বাইবেলের অনুসারী। 3 নম্বরে তিনি হয়েছেন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। 3টা ধর্ম তিনি 150 বছর পালন করছে। কত বছর? 150 বছর। 3টা ধর্ম তিনি 150 বছর পালন করছে। এই সালমান ফার্সি যখন ঘর থেকে বের হয়, তার বাবা বলে, বাবারে যাও তুমি আমাদের ব্যবসাটা একটু দেখে আসো। সালমান ফার্সি বলেন, আমার কাছে মূর্তি পূজা ভালো লাগে না, খ্রিস্টানদের ধর্ম ভালো লাগে না, ইহুদিদের ধর্ম আমার কাছে ভালো লাগে না। তিনি একদিন দেখলেন কিছু খ্রিস্টান গির্জার মধ্যে বৈশা বৈশা বাইবেল পড়তেছে। সালমান ফার্সি ওই গির্জায় ঢুকে গেলেন, দেখে খ্রিস্টানরা ইনজিল শরীফ পড়তেছে। ইনজিলও কিন্তু আসমানি কিতাব না, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। খ্রিস্টানরা বাইবেল পড়তেছে, ইনজিল।
সালমান ফার্সি পাদ্রীকে ডাক দিয়ে বলে, পাদ্রী তুমি তো সুন্দর ইঞ্জিল পড়ো, আমার কাছে তো খুব ভালো লাগতেছে, কিন্তু খ্রিস্টানরা আইসা ওই পাদ্রীর কাছে অনেক টাকা পয়সা দিয়া বলতেছে এগুলো আপনি গরিবদের মাঝে দান করে দিবেন।